আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু আলাদা, কারণ কখনো কখনো এমন কিছু দিন আসে যে দিনগুলোর কোনো পরিকল্পনা প্রয়োজন পড়ে না, শুধু মন থেকে একটা ডাক আসে। আর আজ তেমনই একটা দিন। আজ আমার গন্তব্য বিহারীনাথ, যেটা কি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটা বিখ্যাত শিব মন্দির, যেখানে প্রতি বছর প্রচুর ভক্তরা শ্রাবণ মাসে বাবার মাথায় জল অর্পিত করতে আসেন। আজ হচ্ছে রবিবার। আজকে রাত্রে বেরোবো আমরা, রাত্রে মানে সন্ধ্যাবেলাটা বেরোবো। তারপর 12টার পর আবার জল ডোবাবো এবং তারপর মহাদেবের মন্দিরে যাব। রাতের অন্ধকারে শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির দিকে এগিয়ে চললাম। এখন বাজে রাত্রি 10টা। রাত্রি 10টায় আমরা বেরিয়ে পড়েছি এখন বিহারীনাথের গন্তব্যে। তো আমরা ওখানে যাব এবং রাত্রি 12টার পর ওইখানে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে আমরা জল তুলব এবং বাবার মাথায় সেই জল অর্পিত করব। তো দেখি কেমন হয় আজকের ভিডিওটা। চেষ্টা করছি একটু স্টোরি টেলিং টাচ দেওয়ার, অনেকদিন পর প্রায় আমি স্টোরি টেলিং করছি। তো চলুন, এখন রাস্তায় আছি, এই রাস্তা পুরো একদম ফাঁকা, পুরো একদম গ্রামের পরিবেশ, এই দিকটা দারুণ। মনে হচ্ছিল এই যাত্রা কোনো একটা জায়গা পৌঁছানোর রাস্তা নয়, এটা যেন নিজের মনের কাছে ফিরে আসার পথ। এখন আমরা বিহারীনাথে পৌঁছে গেছি আর এখন প্রায় 12টা বাজবে এবার। আর আমরা আর একটু মধ্যে এখানে স্নান করব এবং স্নান করে পরে আমরা যে জল আছে সেই জল নিয়ে পরে আমরা মহাদেবের জন্য, মহাদেবকে অর্পিত করার জন্য আমরা লাইন দেব। আর আশা করি আজকে লাইন নাও দিতে পারি, কারণ আমাদের সাথে আরও যারা এসছে বন্ধুরা, তারা বাঁক নিয়ে এসছে। তো বাঁক নিয়ে থাকলে কিন্তু লাইন দেওয়ার দরকার পড়ে না। তো আমরা আজকে একটু মানে কি বলবো, শর্টকাট মারার চেষ্টা করবো। যদি তোদের সম্ভব হয় তাদের সাথে ঢুকে যাবো আমরা এবং মহাদেবকে জল অর্পিত করে দেবো। আর আমি আর আমার বন্ধু গতবারে যে ছিল স্পাইডারম্যান দেখতে গিয়েছিলাম, যারা সাহসটা ফ্লো করছে তারা জানো। আমরা দুজনেই আছি এখন আপাতত। আরও অনেক বন্ধু এসছে, সবাই ঈদে ওদের ছিঁড়িয়ে ছড়িয়ে রয়েছে। তারপর হাতে নিয়ে আসা জল নিয়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মনের মধ্যে তখন বড় কিছু চাওয়া ছিল না। বাবা, তুমি সবাইকে ভালো রেখো, আমার পরিবারকে সুস্থ রেখো, যার কষ্ট আছে তাদের কষ্ট দূর করো, আর জীবনের প্রতিটি কঠিন সময়ে আমাদের শক্তি দিও। জল উঠে নিয়েছি, এবার যাবো বাবার মাথায় অর্পিত করতে জল। হর হর মহাদেব, নমো পার্বতী পতে, হর হর মহাদেব। তারপর কি সবাই মিলে গিয়ে মহাদেবের মাথায় সে জল অর্পিত করে দিলাম। दिव्य शक्ती तुझे दान, तुझ चरणी माथा, तूच माझा पितान, तूच माझी माता। শ্রাবণ মাস মানে ভক্তদের উৎসব। সব শিখ ভক্তরা শিব মন্দিরের চারপাশে জুড়ে একটা উৎসবে সবাই মেতে ওঠে। ফাইনালি আমাদের রাত্রে 2টোর সময় জল ঢালা, যে মহাদেবকে জল অর্পিত করার যে কাজ, সে আমরা কাজ সেরে পেলাম। অনেক তাড়াতাড়ি সেরে পেলাম, বিকজ শুধু একটাই, যে যারা বাঁক নিয়ে এসেছিলো ভাইরাই ছিল, আমাদের চেনাপে ছিল, তাদের থ্রু থেকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা বাবাকে জল অর্পিত করতে পারলাম। সিরিয়াসলি প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ভিড়। জীবন আমাদের সবসময় নিজের মতো করে চলার সুযোগ দেয় না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো পথ সহজ হয়, আবার কখনো সে পথটাই কঠিন হয়ে যায়। কিন্তু বিশ্বাস থাকলে মানুষ এগিয়ে যেতে পারে। আজ বাবা বিহারীনাথের কাছে এসে একটাই কথাই মনে হলো, মহাদেবের উপর বিশ্বাস রাখুন। সময় যতই কঠিন হোক, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আজ এই পবিত্র যাত্রা আমার মনে অনেক শান্তি এনে দিল। হয়তো আবার কোনো দিন অন্য কোনো পবিত্র জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।